হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের 10ম দিন, 10 নম্বর দিন, কিন্তু লেখা আছে 9 নম্বর। কেন না, আগের দিনের জাস্ট একটু রিমাইন্ড করিয়ে আজকের ক্লাসটা চালু করব আমি। ভালো করে পুরোটা দেখবে, আর আগের ক্লাসটা যদি না দেখা থাকে অবশ্যই দেখে আসবে। কেন না, এখানে আমি টাইপ 1টা শুধুমাত্র তোমাদের ডিসকাশন করেছিলাম। ওই বিষয়টা না বুঝলে কিন্তু দ্বিতীয়টা বুঝতে গেলে একটু সমস্যা হতে পারে। আর 3 নম্বরটা বুঝবো এর পরের ক্লাসে, অর্থাৎ ডে 11-এ। ঠিক আছে, তো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে হচ্ছে কটা নয় আছে, দুটো নয়। সংখ্যা কটা আছে, দুটো। তাহলে দুটো নয় দুটো সংখ্যা সেম টাইপ 1-এ ঢুকবে। আবার যদি বলি তিনটে নয় তিনটে সংখ্যা টাইপ 1-এ ঢুকবে। চারটে নয় চারটে সংখ্যা টাইপ 1-এ ঢুকবে। পাঁচটা নয় পাঁচটা সংখ্যা টাইপ 1-এ ঢুকবে। এই সব কিছু বিষয়ে কিন্তু ভিডিও বানানো আছে, সেম কনসেপ্টে আগাবে। উদাহরণটা যাই দিই না কেন আমি তোমাদেরকে, যে সেম কনসেপ্টে আগাবে, একই সিস্টেমে আগাবে, আমি কিন্তু গতদিন বলেছিলাম, তবুও জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। দেখো এর সঙ্গে গুণ করলে কত আসবে, এটা আসবে 88। কেন না, এর সঙ্গে একটা কম নেবো, অর্থাৎ 89 আছে, এখানে 88 নেবো। যদি থাকতো 62 তাহলে লিখতাম 61। বুঝতে পেরেছো? তারপরে এর সঙ্গে এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে স্যার, 8-এর সাথে 9-এর মাইনাস করলে 1 হবে, আর 8-এর সাথে 9-এর মাইনাস করলে কত হবে স্যার, 1 হবে। টাইপ 2 বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে বেস। বেসের কনসেপ্ট আর একটা অন্য ভিডিওতে আমি বলবো, এখানে বলতে গেলে অনেক লং হয়ে যাবে। সেই কারণে শুধু টাইপ 2টা আমি আপাতত আজকের জন্য টাইপ 1-এ কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। যখন টাইপ 3 বলবো তখন বেসের কনসেপ্টটা বলে টাইপ 2টাকে হালকার উপরে বলার চেষ্টা করবো, যে এইটাও টাইপ 3 যে প্রসেসে করেছি সেই প্রসেসেও হয়। টাইপ 2টা মেনলি আজকে 1 নম্বর প্রসেসেই করে দেবো আমরা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে সংখ্যা রয়েছে কটা, দুটো। এখানে নয় রয়েছে কটা, তিনটে। তাহলে তিনটে নয় যদি সংখ্যা যদি কম থাকে, এর থেকে যদি একটি সংখ্যা কম থাকে তাহলেও হবে, এর থেকে যদি দুটো সংখ্যা কম থাকে তাহলেও হবে, তিনটে সংখ্যা কম থাকলে তাহলেও হবে। সেম সিস্টেমে আগাবে, ভালো করে দেখবে পুরো ব্যাপারটা। আচ্ছা দেখো তো এইখানে কটা সংখ্যা আছে, দুটো, আর এখানে নয় কটা আছে, তিনটে। তাহলে কি করবো, এখানে একটা শূন্য আমি এক্সট্রা ধার নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এই যে শূন্যটা ধার নিয়েছি, এক কমিয়ে দাও এবারে, তাহলে কত হবে, 88 হয়ে যাবে, যেরকম ছিল 88, আর সামনে শূন্য ছিল বলে শূন্যটা এখানে বস করিয়ে দিলাম। চলো মাইনাস করো, মাইনাস করলে কত হবে, এখানে এক মাইনাস করলে কত আসছে, এক আসছে। আবার এর সঙ্গে এটা মাইনাস করলে এক আসছে, আবার দেখো শূন্যর সঙ্গে মাইনাস করলে 9 আসছে। তাহলে আনসার হবে 88911 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, আমি যখন তোমাদেরকে ডে 9 পড়িয়েছিলাম তখন বলেছিলাম, মনে আছে, যে এই যে কনসেপ্টটা, অর্থাৎ 99-এর যে গুণটা, একটা সহজ নিয়ম আছে এবং এটা মনে রাখতে হবে। কেন না, স্কোয়ার রুট অথবা স্কোয়ার করতে গেলে কিছু কিছু টপিক আছে যেখানে লাগে। কিরকম, স্কোয়ার রুটের মধ্যে ধরো তোমার সংখ্যা রয়েছে 7টা, বলবে যে স্কোয়ার রুটে যদি 7টা ভেতরে যদি সংখ্যা থাকে 7টা, ওইটা বাইরে বেরিয়ে এলে কটা সংখ্যা থাকবে, এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। সেই কারণে ওই টপিকটা তোমাকে জানতে হবে। এর আনসার কত হয়েছিল, 9801 এর আনসার এসেছিল। এই টপিকটা একটু করব, চলো। আচ্ছা এইটাও তোমাদেরকে ডে 9-এ হয়েছে, এরকম বিষয়গুলো দেখে নেবে। আর এরপরে দেখো এইটা 99 কে যদি গুণ করি তাহলে কত আসবে, 99 কে গুণ করলে দেখতে পাচ্ছি আমি 81। এটা সবাই জানো, 9 9 81। একে গুণ করলে কত হবে, 9801। এটা যদি না জানো আগের ভিডিওটা দেখে নাও কিভাবে করেছিলাম। আবার দেখো 99, এখানে দেখতে পাচ্ছি 999 গুণ করলে কত হবে মনে রাখবে, এখানে হচ্ছে দুটো 9 হবে, একটা 8 হবে। আবার দেখো দুটো 9 ছিল মানে দুটো শূন্য আর একটা 1, এটাই আনসার। ঠিক আছে, ওই জন্য বলছি বারবার যে এটা ভালো করে বিষয়টা মুখস্থ রাখো, মনে রাখো, অনেক সময় কাজে লাগবে। যখন দেখো চারটে নয় গুণ দিয়েছে তখন কি হবে, তিনটে 9 হবে, একটা 8 হবে, তিনটে শূন্য হবে, একটা 1 হবে, বাস এটাই আনসার। আবার দেখো এখানে কত হবে, চারটে 9 হবে স্যার, একটা 8 হবে, চারটে শূন্য হবে স্যার, আর একটা 1 হবে, এটাই আনসার। এই টপিকটা কিন্তু টাইপ 2 এর মধ্যে নয়, আমি জাস্ট গতদিন বলেছিলাম যে বলে দেবো, সেই কারণে বলে দিলাম। আজকে যেটা মেন টপিক ডে 10-এ, সেটা হচ্ছে এইটা। দেখো সংখ্যা আছে কটা, একটা, আর এখানে কটা 9 আছে বলো তো, দুটো 9 আছে। তাহলে সংখ্যা যেহেতু একটা আছে, হয়তো ভাববে যে স্যার আমি তো 8 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ 8 দিয়ে গুণ করা যায়, কিন্তু বেসিকটা তোমাকে বোঝাতে গেলে আমাকে এই ছোট্ট জিনিসটা দিয়ে বোঝাতে হবে। সেই কারণে আমি তোমাদেরকে এই ছোট্ট জিনিসটা দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা বলো তো 8 দিয়ে গুণ করলে কত হবে, 8 9 72, 2 হাত থেকে 7, 8 9 72, 72 এর সাথে কত হয়, 79। হ্যাঁ কি না, এটার আনসার তো এটাই হবে, 8 দিয়ে গুণ করে দিলে তো একই ব্যাপার। এবার বেসিকটা বুঝি, দেখো এর আগে কি নিতে হবে বলো তো, একটা শূন্য নিতে হবে, দিয়ে 1 কমিয়ে দাও, 1 কমিয়ে দিলে কত হবে স্যার, 7 হয়ে যাবে এখানটাই। আর 7 থেকে এটা মাইনাস করো, কিন্তু 0 7 নেবে। ঠিক আছে, এর থেকে 1 মাইনাস করলে কত আসে, এর থেকে মাইনাস করলে দেখতে পাচ্ছি 92 আসবে। দেখো 7 মাইনাস করো 99 থেকে 7 মাইনাস করো, দেখো 92।
বাস হয়ে গেল, গল্প শেষ। এরপরে দেখো এখানে 63 আছে, 63 সঙ্গে একটা শূন্য নেবো, এক কমিয়ে দাও, কত হবে স্যার 62, কিন্তু এখানে একটা শূন্য আসবে। শূন্যটা জাস্ট এখন লিখছি বোঝানোর জন্য, তোমার কিন্তু শূন্যটা না লিখলেও চলবে, তবে হ্যাঁ 9টা যেটা মাইনাস করলে যে 9 হচ্ছে না, দেখো মাইনাস করলে কত আসছে, এখানে 7, এখানে মাইনাস করলে 3, তারপরে দেখো শূন্যর সঙ্গে যে 9 এর মাইনাস করছি এটা কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে, নাহলে কিন্তু হবে না। কথা বোঝা গেল? ওই জন্যই শূন্যটা লিখলে একটু ভুল হওয়ার চান্সটা কম থাকে, সেই কারণে শূন্যটা লিখেই তোমাদেরকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো এটা কত আছে 762, তার সঙ্গে 4টে 9 আছে, তাহলে 4টে 9 যেহেতু আছে এখানে 4টে সংখ্যা হতে হবে, অর্থাৎ একটা শূন্য ধার নিতে হবে, তাহলে দেখতে পাচ্ছি 761 নিতে হবে, কেন না এক কম নেবো, একটা কম নেওয়ার পর এবার মাইনাস করো, এখানে একটা শূন্য নিলে মাইনাস করলে কত আসছে দেখতে পাচ্ছি, এখানে 8 আসবে মাইনাস করলে, এখানে মাইনাস করলে 3, এখানে মাইনাস করলে 2, আর মাঝখানে অবশ্যই একটা 9 হবে, কেন না শূন্যর সঙ্গে 9 মাইনাস করলে 9 আসছে। সেম সিস্টেমে দেখো এটা আসবে, এখানে যদি শেষে শূন্য আসে অনেকজন ঘাবড়ে যেতে পারে, সেম সিস্টেমে আগাবে, কি না এখান থেকে এক কমিয়ে দাও, তাহলে কত হবে 649 হবে, অর্থাৎ 650 ছিল 649 নিলাম, মাইনাস করো, মাইনাস করলে কত হবে স্যার শূন্য হবে, মাইনাস করলে হবে কত স্যার 5 হবে, মাইনাস করলে 3 আসছে, আর এটাও মাইনাস করতে হবে কেননা শূন্য আছে, শূন্যর সঙ্গে মাইনাস করলে 9 হবে, তাহলে আনসার হবে এটা 64995 ইজ দ্য রাইট আনসার। এবার দেখো গল্পটা হচ্ছে এইটা, যদি সংখ্যাটা দেখো 3টে রয়েছে আর 9 রয়েছে তার থেকে বেশি, অর্থাৎ দুটো সংখ্যা, তাহলে একই সিস্টেমে আগাবো, অর্থাৎ এইখানটাতে আমি লিখবো একটা শূন্য আর এখানটাতে একটা শূন্য, অর্থাৎ এখানে 5টা সংখ্যা করতে গেলে আগে দুটো করে শূন্য দিয়ে দিলাম, শূন্য দিয়ে দেওয়ার পরে কি হবে এক কমিয়ে দাও, তাহলে কত হবে 601 হয়ে গেল। আবার দেখো এখানে যেহেতু 00 নিয়েছি 00 হয়ে গেল, এবার মাইনাস করো, মাইনাস করলে কত আসছে স্যার 8 আসছে, মাইনাস করলে 9 আসছে, মাইনাস করলে কত আসছে দেখো তো 3, আবার এখানে শূন্য শূন্য গুলো মাইনাস করলে 9, এখানে হবে একটা 9, তাহলে আনসার হবে 60199398 ইজ দ্য রাইট আনসার। আর এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, লাইক দেবে, আর ভিডিওর দেখার পর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।